চীনের গ্রামে গঞ্জে পা রাখলেই আপনি বুঝবেন শিল্প কেবল ক্যানভাসে আঁকা ছবি নয়, কখনো কখনো তা হয়ে ওঠে বাঁশের ফিতায় বোনা জীবন্ত ভাষা। আপনি হয়তো 3D প্রিন্টার বা লেজার কাটিং মেশিনের নিখুঁত কাজ দেখেছেন, কিন্তু কখনো ভেবেছেন সেই নিখুঁত কাজই যদি মানুষের হাতে তৈরি হয়, আর সেটা যদি হয় এক টুকরো বাঁশ দিয়ে, তাহলে চীনের বহু শতাব্দীর পুরনো বাঁশ শিল্প এখন যেন সময়কে হার মানানো এক জাদুকরী দক্ষতা। এখানে শিল্পীরা একটি বাঁশকে চিরে বানান পাতলা ফিতা, যার পুরুত্ব অনেক সময় কাগজের থেকেও কম। এসব ফিতা দিয়ে তারা বুনে তোলেন জীবনের গল্প, এক একটা ঝুড়ি, পাখা, মুখাবয়ব কিংবা প্রাণীর অবয়ব, স্থাপত্যের ক্ষুদ্র মডেল অথবা বিখ্যাত চিত্রকর্মের 3D রূপ। এই শিল্প এতটাই সূক্ষ্ম ও বিশ্লেষণধর্মী যে অনেক সময় একটি মাত্র কাঠামো বানাতেই লেগে যায় দিনের পর দিন, কারণ প্রতিটি বাঁশ ফিতা বসানো হয় নিখুঁতভাবে। একবার ভুল হলেই সব কিছু ভেঙে পড়ে, শিল্পীকে আবার শুরু করতে হয় প্রথম থেকে, যেন প্রতিটি বুননেই জীবনের এক ধৈর্যের পরীক্ষা। চীনের অনেকে মনে করেন এই শিল্প শুধু একটি ঐতিহ্য নয়, বরং এক ধরনের ধ্যান, কারণ এটিতে মেশে চোখ, হাত আর মনের একাগ্রতা। এবং আশ্চর্যের বিষয় হলো এই পুরনো ঐতিহ্যকে আজ আবারও ফিরিয়ে আনছে চীনের নতুন প্রজন্ম। যারা ডিজাইন, ফ্যাশন বা ইন্টেরিয়র নিয়ে কাজ করেন, তারা এখন এই বাঁশ শিল্পকে পুনরায় আধুনিক রূপে তুলে ধরছেন। তাই তো এখন বাঁশ দিয়ে তৈরি হচ্ছে হ্যান্ডব্যাগ, ল্যাম্পশেড, দেয়ালের শোপিস, জুয়েলারি বক্স, আরও কত কি। এই শিল্প এখন একদিকে ট্রেডিশন আর একদিকে ট্রেন্ড। তবে প্রশ্ন হলো, বাঁশকে কেন এত গুরুত্ব দেওয়া হয়? কারণ বাঁশ হলো পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল, টেকসই, হালকা ও শক্ত প্রাকৃতিক উপাদান। পরিবেশ বান্ধব এই উপকরণ সহজে প্রক্রিয়াজাত করা যায় এবং প্লাস্টিক বা ধাতব সামগ্রীর বিকল্প হিসেবে ব্যবহারের জন্য আদর্শ। চীনারা এই বাঁশকে কেবল নির্মাণ বা গৃহস্থালির উপকরণ হিসেবে দেখেন না, বরং একে দেখেন আত্মপ্রকাশের একটি মাধ্যম হিসেবে, যেখানে প্রতিটি ফিতায় থাকে শিল্পীর নিঃশব্দ অনুভব। এই অনন্যতা এখন ছড়িয়ে পড়ছে বিশ্বমঞ্চেও। জাপান, কোরিয়া, ইউরোপ, আমেরিকার বড় বড় প্রদর্শনীতে স্থান করে নিচ্ছে চীনের বাঁশ শিল্প। কেউ এগুলো সংগ্রহ করছেন বাড়ির শোপিস হিসেবে, কেউ কিনছেন অনন্য হস্তনির্মিত পণ্যের স্বাদ নিতে। তবে সমস্যা একটাই, এই শিল্পের চর্চাকারীরা দিনকে দিন কমে যাচ্ছে, কারণ এতে আয় কম, সময় বেশি লাগে, ধৈর্য লাগে অসীম। মোবাইল স্ক্রিনে চোখ রাখা নতুন প্রজন্মের অনেকেই আর সময় দিতে চায় না এমন নিখুঁত পরিশ্রমের কাজে। তবু আশা রয়ে গেছে, কারণ কিছু প্রতিষ্ঠান ও সমাজ সচেতন উদ্যোগ এই শিল্পকে ফিরিয়ে আনতে শুরু করেছে। কোথাও গড়ে উঠছে বাঁশ শিল্প শেখার স্কুল, কোথাও আবার শুরু হয়েছে অনলাইন প্রশিক্ষণ, যাতে তরুণ প্রজন্ম ঘরে বসেই শিখতে পারে কিভাবে এক টুকরো বাঁশ হয়ে উঠতে পারে এক জীবন্ত শিল্পকর্ম।